মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। কারণ এককভাবে নয়, বরং ঐক্যবদ্ধ হয়েই নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে মুসলিম বিশ্বকে। পেজেশকিয়ানদের মতে, মুসলিম দেশগুলো যদি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে একসঙ্গে কাজ করে, তাহলে তারা শুধু নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি পাকিস্তান সরকার, দেশটির জনগণ এবং সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটে মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ এবং আগ্রাসনের মুখেও ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থেকেছে। তাদের সম্মিলিত প্রতিরোধের কারণেই প্রতিপক্ষের লক্ষ্য সফল হয়নি বলেও দাবি করেন। পেজেশকিয়ান আরও বলেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগত খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে। তার মতে, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিপুল জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা এবং মানব সম্পদ। কিন্তু ঐক্যের অভাবে সেই শক্তির পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না। তাই সময় এসেছে মুসলিম দেশগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে দুর্ভোগে ফেলে রাখা উচিত নয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক সংহতি বজায় রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। ইরানের এই আহ্বান শুধু একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত বহন করছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রশ্নটি নতুন করে আলোচনা এসেছে। এখন প্রশ্ন হলো, মুসলিম বিশ্বের দেশগুলো কি সত্যিই একটি শক্তিশালী জোটে এক হতে পারবে, নাকি রাজনৈতিক বিভক্তি সেই পথের সবচেয়ে বড় বাধা হয়ে থাকবে? আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।